আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার 4টি স্বর্ণপদকের ইভেন্টের মধ্যে 2টি জিতে প্রথম ওপেন জাতীয় আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। 4 দিন ব্যাপী প্রতিযোগিতার দেশ ও বিদেশের 75টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1400 জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে এবার বসেছে কারাতের আসর। 9 দেশের প্রায় 1500 কারাতেকারীর অংশগ্রহণে মহল কনভেনশনে অনুষ্ঠিত হয়েছে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং পরীক্ষা। 4 দিনব্যাপী প্রোগ্রামের প্রথম দিন বিভিন্ন দেশের কারাতেকারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনার ও প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কনভেনার প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আমার জীবনে আজ একটি সুন্দর দিন, কারণ জাতীয় ও আন্তর্জাতিক কারাতেকারদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছি। শতকান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামানকে ধন্যবাদ এমন একটি আয়োজন করেন। আজকে যে কারাতের আপনার যে আয়োজন, জাতীয় এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ SKIF এর উদ্যোগে, বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে, এটা যদি আমরা সহযোগিতা করি সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে, তাহলে এই কারাতে দিয়ে আমাদের ইয়ং জেনারেশন যারা সুস্থ চিন্তা করবে, সুস্থ জীবনযাপন করবে, সুস্থ থাকলে পড়াশোনা ভালো হবে, সুস্থ থাকলে দেশ গঠনে ভালো ভূমিকা রাখতে পারবে। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, কারাতে প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন একটি শিক্ষা যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। এবারের আয়োজন কারাতেকারদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। খেলোয়াড় প্রশিক্ষকরা মনে করছে এই উৎসাহ ধরে রাখতে পারলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতা আসবেই। আমার ভালো লাগতেছে এই SKIF এর টুর্নামেন্টে আসা, অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। এর আগে টুর্নামেন্ট হয়েছে, এটা তো আসছি, ভালো লাগছে। এরপর আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম সেমিনার হয়েছে, এটাতে আসছি, অংশগ্রহণ করছি। আমি শ্রীলঙ্কা থেকে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি এবং আমি বাংলাদেশ থেকে একজনই আমি এই ব্রোঞ্জ পদক অর্জন করতে পেরেছি, তাও আবার কাঁথায়। তো সকালে আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি আরও ভালো করতে পারি। আজকের আয়োজন যথেষ্ট ভালো ছিল এবং শিক্ষণীয় ছিল। অনেক কিছু আমরা শিখতে পেরেছি, যেগুলো আমরা জানতামও না যে এটা আমাদের ভুল, তো সেটা আমরা জানতে পেরেছি। এই সেমিনারে আমাদের ইন্ডিয়া, জাপান এবং আর্জেন্টিনা জয়েন করছে। আমরা বাংলাদেশে ছিলাম, প্রায় 250 জনের উপরে ছিল। শতকান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান বলেন, 9 দেশের কারাতেকারদের এমন আয়োজন ছিল আমার স্বপ্ন। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আমার পরিকল্পনাটা আসলে আমি যে কারাতে শিখে এসেছি, যেই স্বর্ণপদক বিজয়ের যেই উচ্ছ্বাস, যেই কৃতিত্ব, এটা যেন সবাই ধরে রাখতে পারে, তারা যেন এই ট্রেনিংটাকে আরও বৃদ্ধি করতে পারে পর্যায়ক্রমে এবং সঠিকভাবে। তাদের ট্রেনিংটা যেন আমি তাদের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি সঠিক ট্রেনিংটা নিয়ে আসার জন্য। শতকান কারাতে ফেডারেশন ইন্টারন্যাশনাল, যেটা প্রতিটা দেশে এটার একটা রিপ্রেজেন্টেশন রয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটার রিপ্রেজেন্টেশন অনেক আগে ছিল, যেটা আমার সেন্সি হুমায়ুন কবির জুয়েল মারা গেছেন, উনি এটার রিপ্রেজেন্টেশন করতো। সর্বোচ্চ আমাদের আশা ছিল 700 কম্পিটিটর পার্টিসিপেট করবে, কিন্তু মজার বিষয়টাই আজকে আমাদের এখানে 1400 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতেছে। 4 দিনব্যাপী আসরের প্রথম দিনে সেমিনার, দ্বিতীয় দিন বেল্ট পরীক্ষা, তৃতীয় দিনে জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং শেষ দিনে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কারাতেকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় 4টি স্বর্ণ পদকের ইভেন্টের মধ্যে 2টি জিতে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। দিনভর অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে 2টি স্বর্ণের পাশাপাশি 3 রূপা ও 4টি ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের কারাতেকাররা।